যদিও নাকি স্বৈরাচারের পতন হয়েছে ঠিক, কিন্তু স্বৈরাচারের এখনো যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই। শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন একমাত্র অরাজনৈতিক ব্যানারে নিরপেক্ষভাবে ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদের পক্ষে কাজ করে যাচ্ছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিগুলোতে আমাদের অনেক ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম চাকরির কোনোভাবে কমিটির তোয়াক্কা না করে, চাকরির তোয়াক্কা না করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। নাম হচ্ছে বৈষম্য বিরোধী, কিন্তু আমরা অনেকে জানি না যে সবচেয়ে বৈষম্যের শিকার হচ্ছেন ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম। বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বৈষম্যের শিকার যারা হচ্ছেন তারা মসজিদের ইমাম এবং খতিব মুয়াজ্জিন খাদেম, এরাই বেশি বৈষম্যের শিকার। এই জন্য আজকের সংবাদ সম্মেলন আমাদের, আমরা সকলেই জানি, আমরা সবাই পড়ি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই আয়াত আমরা সকলে ওয়াজ করি, নসিহত করি। আমাদের সাংবাদিক বন্ধুগণ যারা রয়েছেন তারা উলামায়ে কেরামের বিভিন্ন সংবাদ সম্মেলনে উপস্থিত থাকেন, তারাও শুনেন। এখনই সময় হচ্ছে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার। যদিও নাকি স্বৈরাচারের পতন হয়েছে ঠিক, কিন্তু স্বৈরাচারের এখনো যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই। তারা পালিয়ে গিয়েছে, বহির্বিশ্ব থেকে ষড়যন্ত্র করতে চাচ্ছে। এই জন্য আমাদের ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম যারা রয়েছেন বিভিন্ন জায়গাতে, তারা এখনো ষড়যন্ত্রের শিকার হচ্ছে। কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, কেন ইমাম সাহেব সমর্থন করেছেন, কেন খতিব সাহেব মিম্বারে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলেছেন। এই জন্য এখনও তাদের অনেক জায়গাতে চাকরি চলে যাচ্ছে। তাহলে আমাদের কথা হচ্ছে, স্বৈরাচারের যেই প্রধান যিনি পালিয়ে গিয়েছেন, তার দোসররা এখনও কিভাবে সাহস করে ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদেরকে চাকরিচ্যুত করার। এই জন্য আমাদেরকে অবশ্যই হুঁশিয়ার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের প্রত্যেককে সতর্কতার সহিত পা বাড়াতে হবে। কোনোভাবে যাতে আমার মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম যদি লাঞ্ছিত হয়, সাথে সাথে শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনকে জানাবেন। কারণ এই সংগঠনের আগে কোনো সংগঠন ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদের পক্ষে কাজ করে নাই। বিভিন্ন রাজনৈতিক দল আছে, আমরা সমর্থন করি। অরাজনৈতিক দল আছে, বিভিন্ন ব্যানারে কাজ করে যাচ্ছেন। উলামায়ে কেরামের নেতৃত্বে বিভিন্ন নিবন্ধিত, অনিবন্ধিত, রাজনৈতিক, অরাজনৈতিক যে সমস্ত দল রয়েছে তারা তাদের কাজ করে যাচ্ছেন। কিন্তু ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম বৈষম্যের শিকার, এটা আমরা এখন জানতেছি না। আমাদের শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বৈষম্যের শিকার ইমাম খতিবগণ হচ্ছেন বিদায় এই ব্যানারে ইমাম খতিবদের পক্ষে মাঠে নেমেছেন। আলহামদুলিল্লাহ, আমরা 2015 সাল থেকে ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদের পক্ষে কাজ করে যাচ্ছি। আমাদের এই সংগঠনের প্রধান উপদেষ্টা যিনি ছিলেন, আপনারা সাংবাদিক বন্ধুগণ যারা রয়েছেন তারা হয়তো জানেন কিনা জানি না, আমরা যাকে সামনে নিয়ে কাজ শুরু করেছিলাম তিনি এই দেশের সর্বোচ্চ নির্যাতনে যিনি শিকার হয়েছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের এক সময়ের আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইহি থাকাকালীন সময়ের মহাসচিব ছিলেন, এবং আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পরে যিনি হেফাজতের এই হাল ধরেছেন, উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার সুনামধন্য মঈনে মুহতামিম ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি।
এই আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে সামনে নিয়ে আমরা এই শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ব্যানারে কাজ শুরু করি। হুজুর আমাদেরকে সবসময় বলতেন, তোমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবা, কোনোভাবেই কোনো জালেমের পক্ষে যাতে এই সংগঠন না যায়।